আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সমন্বয়ে সৃজনশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনকারী দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে চ্যানেল এস চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 27 জানুয়ারি বিকেল 5টায় চট্টগ্রামের চন্দনপুরা সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে আনুষ্ঠানিক কেক কাটা, গুণীজন সম্মাননা প্রদান, মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব জামাল এইচ পান্না। এই সময় তিনি চট্টগ্রামবাসীর জন্য আমার চট্টগ্রাম নামে একটি নতুন সংবাদ ও বিনোদন ভিত্তিক কার্যক্রম চালুর ঘোষণা দেন। দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল এস এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতা, শিক্ষা, মানব কল্যাণ, রাজনীতি, চিকিৎসা, মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ সম্মাননায় ভূষিত ব্যক্তিবর্গ ওসমান গনি মনসুর সাংবাদিকতা, শিক্ষা ও মানব কল্যাণে অসামান্য অবদানের জন্য হাসান আকবর চিফ রিপোর্টার, দৈনিক আজাদী সাংবাদিকতা, সাহিত্য ও ভ্রমণ কাহিনীতে বিশেষ অবদানের জন্য আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য ডক্টর কামরুন নাহার দস্তগীর, চিকিৎসা, শিক্ষা ও মানবতায় অনন্য অবদানের জন্য অ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসান, মহাসচিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, আইন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য। এছাড়া সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহমুদ ওবায়দুল হক চৌধুরী রোকন সিআইপি, আলহাজ নাজিমুদ্দিন সদস্য, বিজিএমইএ মাহমুদ শাহেদ তরুণ উদ্যোক্তা। সবাই বক্তারা বলেন, সব কথা সবার কথা। এই অঙ্গীকারকে ধারণ করে চ্যানেল এস ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থক সাংবাদিকতায় আরও এক ধাপ এগিয়ে যাবে।